আসসালামু আলাইকুম। আমাদের রিয়্যাক্ট মাস্টারি ফুল কোর্সের আজকের প্রথম ভিডিওতে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের রিয়্যাক্ট.js-কে রান করার জন্য আমাদের যে এনভায়রনমেন্টটা প্রয়োজন হবে, এই এনভায়রনমেন্টটা আমরা কিভাবে সেট আপ করতে পারি এবং এনভায়রনমেন্ট সেট আপ করার পরে আমাদের ফার্স্ট রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের বয়লার প্লেটটা আমরা ডাউনলোড করব। তো চলুন দেরি না করে আমাদের রিয়্যাক্টের এনভায়রনমেন্ট সেট আপ আমরা শুরু করে দিই। তো সবার শুরুতে আমাদের রিয়্যাক্টকে রান করার জন্য দুইটা জিনিস লাগবে। যেহেতু জাভাস্ক্রিপ্টের রান টাইম নোড.js, সো রিয়্যাক্ট যেহেতু জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, তো এটার জন্য অবশ্যই আমাদেরকে জাভাস্ক্রিপ্টের যে রান টাইম এনভায়রনমেন্টটা আছে অর্থাৎ নোড.js, এই নোটটা আমাদের অবশ্যই ইনস্টল থাকতে হবে। তো এই মুহূর্তে আমাদের রিকমেন্ড করতেছে 18.12.0 ভার্সন। তো এই ভার্সনটাই আমার ডাউনলোড করা আছে। আপনার যদি না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং সেই সাথে আমাদের একটা কোড এডিটর প্রয়োজন হবে। তো এইটার জন্য আমাদের এই কোর্সে আপনার জন্য রিকমেন্ডেশন থাকবে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করা। তো আপনি আপনার ওএস অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো আই গেস এতক্ষণে আপনারা অলরেডি এনভায়রনমেন্টটা সেট আপ করে নিয়েছেন। এখন আমরা আমাদের ফার্স্ট রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন বিল্ড করব। তো এইটার জন্য আমি আমাদের ফাইলের ভেতরে গিয়ে রিয়্যাক্ট.js নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমাদের এই ফোল্ডারের আন্ডারেই আমরা আমাদের যাবতীয় রিয়্যাক্টের যে টিউটোরিয়ালগুলো আছে এই টিউটোরিয়ালগুলো করব। তো এটার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, এটার আন্ডারে আরও একটা। সো এটা হচ্ছে আমাদের পার্ট 1। সো এটার জন্য 0.1 দেব। এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব। তো এটার জন্য ওপেন উইথ পাওয়ারশেল দেব অ্যান্ড এই জায়গায় pwd দিতে হবে, দেন কোড আমাদের ভিজুয়াল স্টুডিওতে ওপেন করার জন্য। এটার পরে আমরা এই ফোল্ডারের ভেতরে যাব। তো ফোল্ডারের ভেতরে যাওয়ার জন্য আমাদের এভাবে সিডিকে বলতে হবে আমরা 01-এর ভেতরে যেতে চাই। দেন এইটার ভেতরে আমরা এখন আমাদের বয়লার প্লেটটা ক্রিয়েট করব, অর্থাৎ আমাদের রিয়্যাক্টের ফার্স্ট অ্যাপ্লিকেশনটা বিল্ড করব। তো আমাদের রিয়্যাক্টের ফার্স্ট অ্যাপ্লিকেশনটা বিল্ড করার জন্য আমরা আমাদের রিয়্যাক্ট.js-এর যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে এই ডকুমেন্টেশনে চলে আসব। যেহেতু আমরা আমাদের এই কোর্স থেকে শুধুমাত্র আমাদের টিউটোরিয়াল দেখিয়ে আপনাকে শেখাবো না, আপনাদেরকে শেখাবো কীভাবে ডকুমেন্টেশন পড়ে শিখতে হয়, যেন পরবর্তী কোনো ভার্সনের আপডেট আসলে আপনি এটা নিজে নিজে শিখতে পারেন। সো এইটার জন্য আপনাকে এই কোর্সের ভেতরে ডকুমেন্টেশন পড়তে অভ্যস্ত করে দেব, ডোন্ট ওয়ারি। তো আমরা reactjs.org এই জায়গায় আসবো, দেন ডকুমেন্টেশনে ক্লিক করব। এই জায়গা থেকে আমরা ক্রিয়েট এ নিউ রিয়্যাক্ট অ্যাপ এই জায়গায় ক্লিক করব অ্যান্ড এই জায়গায় এসে একটু আমরা স্ক্রল ডাউন করব। এই জায়গায় আপনি দেখতে পাবেন আমাদের 3টা কমান্ড লেখা আছে। তো আমাদের যদি npm যদি ইনস্টল থাকে তাহলে আমরা এই কমান্ডগুলো ব্যবহার করতে পারবো। তো সবার শুরুতে আমাদের কি করতে হবে, npx ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ করতে হবে, অর্থাৎ npx এর ফুল মিনিং হচ্ছে নোট প্যাকেজ এক্সিকিউট। নোট প্যাকেজ এক্সিকিউটকে আমাদেরকে বলতে হবে আমরা একটা রিয়্যাক্টের অ্যাপ তৈরি করতে চাই। সো এটার জন্য ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ অ্যান্ড এইটার পরে আমাদের বলে দিতে হবে এই অ্যাপটার আমরা কী নাম দিতে চাই, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটা আমরা যেখানে রাখবো, অর্থাৎ যে টেমপ্লেটটা আমাদের ডাউনলোড হবে রিয়্যাক্টের জন্য বা যে ফাইলগুলো ডাউনলোড হবে সেই ফাইলগুলো কোথায় রাখতে চাই সেই ফোল্ডারটার নামই এই জায়গায় দিতে হবে। তো এই জায়গায় আপনি আপনার নাম দিতে পারেন, আপনার অ্যাপ্লিকেশনের নাম দিতে পারেন। তো এতটুকু করে আমাদের ইন্টারে হিট করলে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা সরাসরি আমাদের কোড এডিটরে গিয়ে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে দেখব। তো এটার জন্য আমি আমাদের কোড এডিটরে যাব, দেন আমরা এখন 01 ফোল্ডারের ভেতরে আসি। এই জায়গায় গিয়ে বলবো নোট প্যাকেজ এক্সিকিউট, তুমি একটা রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করো। সো ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ এবং এই অ্যাপের আমরা একটা নাম দেব। সো এটার নাম দেব আমি রিয়্যাক্ট মাস্টারি। তো এইটা দেওয়ার পরে জাস্ট আমি ইন্টারে হিট করব। এখন আমাদের রিয়্যাক্ট.js-টা রান করার জন্য যে ফাইলগুলোর প্রয়োজন হবে সেই ফাইলগুলো এই জায়গায় আমাদের যে ফাইল স্ট্রাকচার বা আমাদের যে বয়লার প্লেটটা প্রয়োজন হবে এটা ইনস্টল হতে থাকবে। তো এই জায়গায় আপনার অনেক সময় 2-3 মিনিটের ওপরে সময় নেবে। আপনার নেট যদি স্লো থাকে তাহলে এই জিনিসটা ক্যান্সেল হয়ে যেতে পারে, অনেক রেড ইরোড দিতে পারে। তখন ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি ইরোড দেয় তাহলে আপনি আপনার নেট কানেকশনটা চেক করবেন, চেক করে হয়তো অন্য কিছু রান থাকলেও এই জিনিসগুলো কেটে দিয়ে আবার শুধুমাত্র এই জায়গায় এসে এই কমান্ডটা অ্যাপ্লাই করবেন। তাহলে যদি আপনার নেট কানেকশন ভালো থাকে তাহলে খুব দ্রুত আপনার এই বয়লার প্লেটটা নেমে যাবে। ওকে, তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে।
তো এই জায়গায় আমাদেরকে বলতেছে হ্যাপি হ্যাকিং, সো এটা অনেক ইন্টারেস্টিং। অ্যান্ড এই উপরে আমাদের বেশ কয়েকটা কমান্ড দেওয়া আছে। তো এই জায়গায় বলা আছে আমরা যদি npm-start দিই, আমাদের এই যে বয়লার প্লেটটা বা টেমপ্লেটটা নামাইলাম, এটা আমাদের সার্ভারে গিয়ে ওপেন করবে। দেন আমরা যদি npm run build দিই, তাহলে আমাদের এই যে যত ফাইলগুলো আছে, এইখানে হিউজ ফাইল আছে যেটা অনেক অনেক মেগাবাইট জায়গা খেয়ে নেবে। সো এই জিনিসগুলোকে ইগনোর করে আমাদের শুধুমাত্র মেইন ফাইল রাখার জন্য, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় ফাইলগুলোকে শুধুমাত্র হোস্ট করার জন্য npm run build করে একটা ফাইলের ভেতরে তারা যাবতীয় ইম্পর্টেন্ট জিনিসগুলো দিয়ে দিবে, যে জিনিসগুলো আমরা হোস্টিং সার্ভারে রেখে দিলে আমাদের ওয়েবসাইটটা রান করবে। তো আমরা মূলত এই দুইটা জিনিস দিয়ে সব থেকে বেশি কাজ করে থাকি। তো এখন আমি কি করব, আমাদের এই npmটাকে আমরা রান করব। তো এইটার জন্য আমাদের আগে ফাইলের ভেতরে যেতে হবে। সিডি এই যে আমরা রিয়াক্ট মাস্টারি নামে ফাইলটা ক্রিয়েট করছি, এইটার আন্ডারে যেতে হবে। সো এটার পরে ইন্টারে হিট করব এবং এই জায়গায় গিয়ে বলবো npm-start। অনেক সময় আমরা একটা ভুল করি, নতুনরা বিশেষ করে ভুল করে, সেটা হলো এই যে আমাদের ফাইল প্যাডটা আছে বা ফাইল যে লোকেশনটা আছে, এই লোকেশনটা আমরা পরের যে ফোল্ডারটা আছে এটা দিতে ভুলে যাই এবং সরাসরি আমরা কমান্ডটা লিখি, যার কারণে আমাদের কিন্তু এটা এরর শো করে। তো আপনি অবশ্যই এইদিকে খেয়াল রাখবেন যে আপনার যে লোকেশনটা আছে এই লোকেশনটা ঠিকঠাক আছে কি না। এখন আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমাদের লোকাল হোস্ট যে পোর্টটা আছে 3000, লোকাল সার্ভারে আমাদের রিয়াক্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবে। ইয়েস, অলরেডি আমাদের এই পোর্টের ভেতরে আমাদের রিয়াক্ট সার্ভারটা অন করে দিছে। এখন আমরা আমাদের এই রিয়াক্ট ওয়েবসাইটে হ্যালো ওয়ার্ল্ড লিখব। তো হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য আমাদের আপাতত এই ফাইল স্ট্রাকচারগুলো দেখে মাথা নষ্ট করার কিছু নাই। জাস্ট আমরা এসআরসির ভিতরে যাব, এই জায়গায় গিয়ে আমি app.js এর ভেতরে যাব এবং এই জায়গায় গিয়ে হেডারের ভেতরে যা আছে সব কিছু ডিলিট করে দেব, এটার আমাদের প্রয়োজন নাই, এবং এই জায়গা থেকে লোগোটা ডিলিট করে দেব। ওকে, এখন এই যে এইটার ভেতরে আমরা আপাতত জাস্ট HTML-এ যেভাবে হেডিং 1 তৈরি করতাম না, সেইভাবে হেডিং 1 তৈরি করে এটার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখে দেব। আপাতত আপনি এটাকে HTML হিসাবে ধরে রাখেন, পরবর্তীতে আমরা যখন JSX নিয়ে কথা বলবো তখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানাবো। তখন আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এটা আমাদের প্রিন্ট করে আমাদেরকে আউটপুট করে দেখাচ্ছে ব্রাউজারে। সো এই জিনিসগুলো কিভাবে হচ্ছে এটা নিয়ে আপনার অরিড হওয়ার কিছু নাই। এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের এই কোর্সের ভেতরে ব্রেকডাউন করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমাদের রিয়াক্টের index.css এর ভেতরে কিছু স্টাইল আছে যেগুলোকে আমি জাস্ট কেটে দেব, এবং সেই সাথে আমাদের পাবলিক ফোল্ডারের ভেতরে app.css এর ভেতরে যে স্টাইলটা আছে এটাও কেটে দেব। ওকে, তাহলে আমাদের এটা সাইটে চলে আসবে। অ্যান্ড এইটার ভেতরে আরেকটা কাজ করব, আমরা স্টার সাইনকে বলবো মার্জিন প্যাডিং 0 করে দিতে, অর্থাৎ আমরা আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার সময় যে কাজগুলো করতাম সেম কাজগুলো আমরা এই জায়গায় করে দেব। তো এখন আপনি দেখতে পাবেন আমাদের রিয়াক্ট ওয়েবসাইটে ক্লিন একটা হ্যালো ওয়ার্ল্ড আমরা প্রিন্ট করতে পেরেছি। তো আমাদের রিয়াক্ট মাস্টারি ফুল কোর্সের প্রথম ভিডিওটা এ পর্যন্তই থাকবে। যদি আপনার এই ভিডিও সম্পর্কে বেস্ট কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে এই ভিডিওটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ, টেক এ রিস্ক।